স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকাল টু 0। ঠিক আছে, তো আমরা 12টাকে এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করে 7 আসে। আমরা 12টাকে এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করে 7 আসে। তো ভাঙছি আমরা 3 গুণন 4, 3 4 12 হচ্ছে। এই 3 আর 4 যদি তোমরা যোগ করো তাহলে কিন্তু এখানে 7 হবে। ঠিক আছে, দেখো আমরা এই 7টা কিন্তু নিয়ে আসি। তো দ্বিঘাত সমীকরণের নিয়ম এটাই। ঠিক আছে, তো এখানে 7-এর জায়গায় আমরা কি লিখবো? 7-এর জায়গায় 3 যোগ 4 লিখবো, বাইরে এক্স আছে এক্সটাকে রাখবো এবং 12 লিখবো, ইকাল টু কত? 0। ঠিক আছে, তো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এখানে কত হবে? 3x হচ্ছে মাইনাস 4x প্লাস কত? এখানে 12 ইকাল টু কত? 0 আছে। ঠিক আছে, তো এবার কি করবো আমরা? এক্স এখান থেকে কমন নিয়ে নিব, পড়ে থাকছে কি এক্স মাইনাস 3। ওকে, এখান থেকে আমরা কি কমন নেব? এখান থেকে আমরা 4 কমন নেব। ওকে, তাহলে এখানে কি পড়ে থাকছে? এক্স। ঠিক আছে, এক্স মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হচ্ছে। তো এখানে দেখো মাইনাস আসছে, মাইনাস এখানে 3 আসবে, ইকাল টু কত? 0 আছে, 0 রাখবো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এক্স মাইনাস 3 আমরা কমন নিব। ওকে, এক্স মাইনাস 3 কমন নিয়ে বাইরে বের করে দিলাম, তাহলে পড়ে থাকছে কি এক্স মাইনাস 4 পড়ে থাকছে। তো এক্স মাইনাস 4 ইকাল টু 0। তো এবার তোমরা কি করবে দেখো, এখানে এবার তোমরা যেটা করতে পারবে, তো এক্স মাইনাস 3 ইকাল টু 0 একটা। ঠিক আছে, এখান থেকে এক্সের একটা ভ্যালু পেয়ে যাব, এক্স ইকাল টু 3 পাচ্ছি। ওকে, আর এক্স মাইনাস 4 ইকাল টু 0 নিব, এক্স মাইনাস 4 ইকাল টু 0 নিচ্ছি। তো এখান থেকে এক্সের আর একটা ভ্যালু পেয়ে যাবো, এক্স ইকাল টু কত হচ্ছে? 4। তো এক্সের দুটো ভ্যালু পেলাম, একটা 3 একটা 4। অপশন কোথায় দেখতে পাচ্ছ? অপশন নম্বর এতে। অপশন এ হয়ে যাবে তোমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেনটি। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটি কী বলছে এখানে, আমরা এখানে তুলবো সিম্পলি। এখানে 7x মাইনাস 4 ইকাল টু 3x প্লাস 12। ওকে, তো এক্সের টার্মগুলোকে আমরা এক সাইডে করে নেব। 7x আছে, 7xটাকে এইদিকে রাখছি, 3xটাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 3x হয়ে যাবে, কারণ প্লাস 3x আছে যেহেতু। ঠিক আছে, তো এখানে দেখো যে এখানে প্লাস 12 আছে, প্লাস 12 রাখছি, এখানে মাইনাস 4 আছে, এই মাইনাস 4টা এদিকে আসলে প্লাস 4 হয়ে যাবে। ওকে, তো এখান থেকে 7x থেকে 3x বাদ দিলে কত হচ্ছে? 4x হচ্ছে। আর এখানে দেখো 12 আর 4 কত হচ্ছে? এখানে 16 হচ্ছে। তো x ইকাল টু 16, এই 4টা নিচে চলে আসবে, তো এখানে 4 হয়ে যাবে। তো 4 দিয়ে 16কে কাটো, এখানে 4 পাচ্ছি। তো এক্সের ভ্যালু আমরা কত পেলাম? 4 পেলাম। তো অপশন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ কোথায়? অপশন নাম্বার কিন্তু এতে, অপশন এ হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। এ 12 দিনে কাজটি করতে পারে, বি 8 দিনে করে, একসাথে করলে তারা কত দিনে শেষ করবে? ঠিক আছে, তো কি করবে? সিম্পলি এ লিখবে, এখানে বি লিখবে। এ কত দিনে করে? এ হচ্ছে 12 দিনে করে, এবং বি কত দিনে? 8 দিনে। এই দুটার লসাগু তোমরা করে নেবে। ঠিক আছে, এখানে সিম্পলি তোমরা এইভাবে লসাগু করতে পারো, 8 আর 12, এখানে 2 বাদ দাও, এখানে 4, এখানে কত হচ্ছে? 6। ঠিক আছে, এখানে 2 বাদ দাও, আবার এখানে 2 দুগুণ 4, এখানে 3 দুগুণ 6। দেখতে পাচ্ছ এগুলো, এই মৌলিক সংখ্যাগুলোকে একসাথে গুণ করে দেবো সাইডে। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ কত হচ্ছে? এখানে 24 হচ্ছে। ওকে, এখানে 24 হচ্ছে। তো এবার 12 দিয়ে 24কে ভাগ দাও, এখানে কত পাচ্ছি? 2। এখানে 8 দিয়ে 24কে ভাগ দাও, এখানে 3। তো এখানে দেখতে পাচ্ছ যে এর ক্ষমতা আমরা 2 পেয়ে গেলাম এবং বি এর ক্ষমতা আমরা 3 পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখানে তারা দুইজনই একসাথে কাজ করছে, তাদের দুইজনের ক্ষমতা কতটা? দুইজনের ক্ষমতা হচ্ছে 5। ওকে, 5 মানে এখানে 24 বলা হচ্ছে টোটাল। ওকে, তো আমাদের 1 ইউনিটের মান বের করতে হবে, মানে 24 ভাগ 5 করে দেব। যদি 24 দিয়ে 5কে ভাগ দাও, এখানে 4 5 কত পাচ্ছি আমরা? 20, এবং দশমিকের বদলে 0 নেব আমরা, 5 8 40। ঠিক আছে, 4.8 দিন। ওকে, 4.8 দিন অপশন নাম্বার বিতে। এবার দেখো নেক্সট কোশ্চেন এখানে। তো নেক্সট কোশ্চেনটি দেখতে পাচ্ছ এখানে একটা রুটের কোশ্চেন দিয়ে রাখছে। হ্যাঁ, তো এই কোশ্চেনটি সলভ করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সিম্পলি এখানে আগে আমরা লিখে নিচ্ছি 0.0009। এই 9 এর রুট কত? 9 এর রুট তোমরা জানো 3। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ 4 ঘর আগে দশমিক আছে, 1 2 3 4, 4 ঘর আগে দশমিক আছে। রুটের ক্ষেত্রে কিন্তু 2 ঘর আগে দশমিক দিতে হবে। 2 ঘর আগে যদি দশমিক দিই আমরা, তাহলে এখানে একটা 0 নিতে হবে, তার আগে দশমিক। কি বললাম? 4 ঘর থাকলে 2 ঘর দিতে হবে, 3 ঘর যদি 6 ঘর থাকে তাহলে 3 ঘর আগে দশমিক দিতে হবে। এটা কি ঠিক আছে?
তো আমাদের 0.03 হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার কোথায় আছে? অপশন এতে। দেখো এবার নেক্সট কোশ্চেনটি এখানে। তো নেক্সট কোশ্চেনটি এখানে কি বলছে যে 72 আর হচ্ছে 120 এর গসাগু। গসাগু করবে সিম্পলি লসাগুর নিয়মই তো আমরা করছি। দেখো এখানে কত বাদ দেবে? এখানে 12 বাদ দিচ্ছে। তো 6 12 কত হচ্ছে? 72। এখানে 12 10 120। আবার কত বাদ দেবো? আবার ধরে নাও এখানে 2 বাদ দিচ্ছে। তো আমাদের শুধু উপরেরগুলো নিতে হবে, নিচেরগুলো নেওয়া যাবে না, ঠিক আছে? 12 দুগুণ কত হচ্ছে? 12 গুণন 2 কত হচ্ছে? এখানে 24। আমাদের গসাগু কিন্তু চলে আসছে 24, ঠিক আছে? তো 24 দিয়ে অপশন নাম্বার সিতে। ওকে, যদি লসাগু বলতাম তাহলে এখানে সবগুলো নিতে হতো, এগুলো সব নিতে হতো, ঠিক আছে? তো দেখো এবার নেক্সট এবার দেখো 6 নম্বর কোশ্চেনটি। এখানে চক্রবৃদ্ধি সূত্র থেকে একটা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা সিম্পলি এখানে আগে কি করব? সিম্পলি আগে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই 5%টাকে আমরা ভাঙবো, আগে ভগ্নাংশের আকারে লিখে নেব। তো 5% মানে জানো 5/100। যদি এখানে কাটাকাটি করো তাহলে 1/20 হচ্ছে, ঠিক আছে? তো এই নিচেরটা হচ্ছে আসল এবং উপরেরটা হচ্ছে সুদ। সুদকে আই দিয়ে ডিনোট করি আর আসলকে আমরা পি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? তো এবার দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো ঘর বানিয়ে নেব। এদিকে লিখবো আসলটা, হ্যাঁ, আর এদিকে লিখবো সুদে আসল। মানে সুদ 20, আসল 20 টাকা আর সুদ হচ্ছে 1 টাকা। তাহলে সুদে আসলে 21 টাকা হচ্ছে। 20 আর 1 কত হচ্ছে? 21। এবার পাওয়ারে যেটা বসাবে সেটা হচ্ছে যে বছর তোমাদের যেটা বলা থাকবে, 2 বছর থাকলে 2 বছর, 3 বছর থাকলে 3 বছর। এবার দেখতে পাচ্ছ যে 20 স্কোয়ার কত হচ্ছে? 400 এবং 21 স্কোয়ার হচ্ছে 441, ঠিক আছে? তো এবার দেখো আমাদের হিসেবে 400 বেরোচ্ছে, হ্যাঁ, আর ওদের হিসেবে যেটা বলা হচ্ছে 1000। 400 মানে আমাদের কি বেরোচ্ছে? 1000, ঠিক আছে? এবার আমাদের এটা বের করতে হবে, মানে 441 মানে কত? সুদে আসলে বের করতে হবে আমাদের 441 মানে কত, ঠিক আছে? এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য তোমাকে আগে ক্যালকুলেশন করতে হবে। দেখো 0 আর 0, দুটো 0 ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে এখানে কি পড়ে থাকছে? এখানে যেটা পাবে সেটা দেখো এখানে 441 লিখবে গুণন 10 বাই কত হচ্ছে? বাই হচ্ছে 4। এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু তোমাদের চলে আসবে। তো এখানে ক্যালকুলেশন করো সিম্পলি। এখানে দেখো আমরা 441 10 এখানে 4 দিয়ে ভাগ করে দেব। 4 1 কত হচ্ছে? 4 হচ্ছে। 4 নামিয়ে নিচ্ছে। 4 1 কত হচ্ছে? এখানে 4 হচ্ছে। তো এখানে 1 নামিয়ে নিচ্ছে, হচ্ছে না, 0 বসাবো আমরা, ঠিক আছে? তো এই 0-এর বদলে এই 0টা বসাচ্ছি। এখানে কত হচ্ছে? 4 2 8 হচ্ছে। 4 2 কত বসাবো? এখানে 8। এখানে 2 দশমিক বসাবো। এবার 4 দশমিকের বদলে 0 বসাচ্ছি। এখানে 4 5 20, ঠিক আছে? 1102.5 মানে অপশন নাম্বার এ হচ্ছে কিন্তু, ঠিক আছে? তো 1102.5 অপশন নাম্বার এ। ওকে, ঠিক আছে? 441 রুট আমরা জানি 21, ওকে? আর 121 এটা আমরা কত জানি? 11 জানি, ঠিক আছে? 11 স্কোয়ার হচ্ছে 121, ওকে? এবার বিয়োগ করে দাও 21 থেকে 11, মানে 10 পাচ্ছি, ঠিক আছে? 10 অপশন নাম্বার কিন্তু এতে। এবার তোমরা যদি এই এর থেকে বড় বড় রুটগুলো যদি না জানো, বর্গ, বর্গমূল, ঘনমূল, এই 4টা জিনিস যদি তোমরা না পাও, তোমাদের অঙ্ক করতে কিন্তু অনেক সমস্যা হবে। আর এত জিনিস তোমাদের মুখস্থ রাখাও সম্ভব না। এই জন্য তোমাদের শর্টকাট টেকনিক চাই। তো এই টেকনিকটি আমি তোমাদের একটা ভিডিওতে বলে দিয়েছি, ঠিক আছে? তো অবশ্যই সেই ভিডিওটি গিয়ে দেখে নেবে। অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওটি পেয়ে যাবে, হ্যাঁ? তো চলো এবার নেক্সট কোশ্চেনে দেখো এবার এই কোশ্চেনটি কীভাবে করবে। তো এই কোশ্চেনটি দেখো কীভাবে সলভ করবে, ঠিক আছে? এটার একটা টেকনিক বলে দিচ্ছি। তো সিম্পলি তোমরা এইটা মনে রাখবে যে এই ধরনের কোশ্চেন যদি আসে, যে ভ্যালুটা দেওয়া থাকবে ইকুয়াল টু এদিকে, ঠিক আছে, সেই ভ্যালুটার স্কোয়ার করে দেবে, হ্যাঁ, আর -2 করে দেবে, ঠিক আছে? 2 কীভাবে করলাম তোমরা দেখবে যে স্কোয়ার আছে যেহেতু, তাই আমরা 2 করব, ঠিক আছে? এবার অন্য ক্ষেত্রে ফর্মুলা কিন্তু আলাদা। তো এটার ক্ষেত্রে ফর্মুলা এটাই, তোমরা এটা মনে রাখবে যে লাস্টে যে আমাদের ইকুয়াল টু এখানে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার স্কোয়ার করব এবং 2 মাইনাস করব। তো এখানে 25 হচ্ছে, 25 - 2 কত হচ্ছে? এখানে 23 হচ্ছে। 23 দিয়ে অপশন নাম্বার এতে। এবার দেখো নেক্সট কোশ্চেনটি। এবার দেখো যে কোন সংখ্যাটির ঘনমূল 7। তো 7 কোনটার ঘনমূল? ঘনমূল মানে কি তোমাদের কি করতে হবে? কিউব রুট করতে হবে। 243-এর কিউব রুট, হ্যাঁ, ঠিক আছে?
343-এর কিউব রুট, ওকে, 343-এর কিউব রুট, 512-র কিউব রুট, তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে, ওকে, 512-র কিউব রুট এবং 729-এর কিউব রুট, ঠিক আছে। তো এখানে যদি তোমরা দেখো তাহলে তোমরা এখানে দেখতে পারবে যে 343 হচ্ছে কিউব রুট হচ্ছে 7, ঠিক আছে। তো অপশন নাম্বার হয়ে যাবে বি। তো তোমরা এই দেখা মাত্র কিন্তু করতে পারবে। যদি কিউব রুট বা ঘনমূল যদি বের করার টেকনিকটি জানো, অবশ্যই গিয়ে কিন্তু তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই ভিডিওটি দেখে নেবে, ওকে। তো দেখো এবার নেক্সট কোশ্চেন, এবং এটাই তোমাদের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। 3টি সংখ্যার গড় দেওয়া আছে, তো সংখ্যা 3টির যোগফল কত, হ্যাঁ, সেটা বের করার জন্য আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, 40 গুণন 3 করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 3টি সংখ্যার যোগফল পেয়ে যাব। 3 4 কত হচ্ছে 12, 120, ওকে। এবার এখানে 3টি সংখ্যার যোগফল পেয়ে গেছে। এবার দুটি সংখ্যা এখানে তোমাদের দেওয়া আছে, একটা 38, একটা হচ্ছে 42। তো এই দুটি সংখ্যার আমরা যোগফল আগে করে নিচ্ছি। কত হচ্ছে যে 38 আর 42 কত হচ্ছে এখানে 10, হ্যাঁ, আর এখানে 4 3 7 8, 80 হচ্ছে। তো 80 আমরা দুটি সংখ্যা মিলে পাচ্ছি, আর 3টি সংখ্যা মিলে 120 পাচ্ছি। তো 80 আমরা দুটি সংখ্যা বিয়োগ করে দেব, এখানে কত পাচ্ছি আমরা, এখানে 40 পাচ্ছি, ঠিক আছে। তো 3 নম্বর যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে 40, ওকে, অপশন নাম্বার বিতে। তো আজকের ক্লাসটি এখানেই শেষ। আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো হেল্পফুল হবে, এবং এই কোশ্চেনগুলো আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা কিন্তু সেখানে গিয়ে ভিজিট করে দেখে নেবে, ওকে। তো কোথায় ডাউট আছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট প্র্যাকটিস সেটে, ততক্ষণের জন্য প্র্যাকটিস করতে থাকবে। টেক কেয়ার, টাটা।